চলছে জলপাইয়ের সিজন। এখনই উপযুক্ত সময় জলপাইয়ের আচার বানানোর। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিরসি রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে করে দেখাবো জলপাইয়ের আচার, তবে একদম গতানুগতিক নিয়মে নয়, একদম ভিন্ন স্টাইলে একটা জলপাইয়ের আচার করে দেখাবো। এই আচারটা কতটা স্বাদের জাস্ট একবার বানাবেন, নিজেরাই বুঝতে পারবেন। একটা পাতিলে 3 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে দেখুন, এই যে বোটাটা থাকে এই জায়গাটা আমি কেটে নিয়েছি। এর পিছনে কারণ, এই বোটার ভিতরে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে, দ্যাটস ওয়াই এটা কেটে নিয়েছি। এখন যেটা করতে হবে, জলপাইটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর এর জন্য পানি দিয়ে দিচ্ছি। আর কিচ্ছু দিব না, জাস্ট জলপাইটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো জলপাইটা সিদ্ধ হতে থাক, এরই ফাঁকে এর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব আমরা। একটা প্যানে 4টে শুকনো মরিচ নিচ্ছি, 1 টেবিল চামচ পাঁচফোড়ন এবং 1 টেবিল চামচ আস্ত ধনিয়া। মশলাগুলোকে হালকা একটু রোস্ট করে নিব। মশলাগুলোকে হালকা একটু রোস্ট করে নিলাম। এগুলোকে ঠান্ডা করে দেন গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। বাই দিস টাইম জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মিডিয়াম হিটে জলপাইগুলোকে স্ট্রেট 25 মিনিট আমি জ্বালিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, জলপাইটা থেকে পানিগুলো ছেঁকে নিয়ে জলপাইগুলোকে ঠান্ডা করে দেন এটাকে একটু চটকিয়ে নিতে হবে। সেই সাথে এর যে আটিগুলো আছে বা বিচিগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে ফেলবো, দেখাবো আপনাদের। জলপাইয়ের পানিটা ছেঁকে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছিলাম, দেন আমি এটাকে বিচিগুলো আলাদা করে নিয়েছি। এটা শুধুমাত্র জলপাই, আর এই যে বিচিগুলো এগুলো আলাদা করে নিয়েছি। এখন এই ম্যাশ করা জলপাইগুলোকে ব্লেন্ডারে অথবা পাটায় বেটে নিতে হবে, একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আমি দেখাবো আপনাদের। ম্যাশ জলপাইটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কতটা স্মুথ পেস্ট হয়েছে, একদম স্মুথ। এটা প্রয়োজনে পাটায়ও বেটে নিতে পারবেন, আমাদের উদ্দেশ্য এটাকে মিহি পেস্ট করে নেওয়া। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। চুলে একটা প্যান বসিয়েছি, সরিষার তেল দিয়ে দিব। 100 ml মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেস্ট করে নেওয়া জলপাইগুলো দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 কেজি আখের গুড়। চেষ্টা করবেন আখের গুড়টা দিতে, যদি আখের গুড় অ্যাভেলেবেল না থাকে তাহলে চিনি ব্যবহার করবেন, তবে গুড় দিলে এর টেক্সচারটা খুব চমৎকার আসে। আচ্ছা, এইবার একটু বলি, এই জলপাইয়ের পেস্টটা ততক্ষণ ধরে জ্বালিয়ে নিতে হবে যতক্ষণ না এটা চামচ থেকে আলাদা না হয়ে যাচ্ছে। যখন এভাবে নাড়বো দেখবেন যে চামচে লাগছে না, তখন বুঝবেন এটা হয়ে গেছে। আমি দেখাবো আপনাদের, তবে একটু বলে রাখি, একদম ঘন তালে নাড়তে হবে যেন কোনো অবস্থায় তলায় না লেগে যায়। তলায় লেগে গেলে কিন্তু আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এটাকে জ্বালিয়ে নেবেন। কত সময় ধরে করতে হবে আমি এক্স্যাক্ট টাইমটাই বলবো আপনাদের। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, 1.5 টেবিল চামচ মতো দিলাম। এটা হলুদ না ব্যবহার করলেও হবে, যেহেতু এটা ব্রাউন কালার হয়ে যাবে এজন্য হলুদের দরকার নেই। মরিচটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট মতো আমি এটাকে জ্বালিয়ে নিলাম। এই পর্যায়ে আমরা একটু মশলা গুঁড়ো দিব। শুরুতে যে স্পেশাল মশলাটা তৈরি করে নিলাম সেখান থেকে আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম, বাকিটা পরে ব্যবহার করব। একদম স্টিকি ভাব না আসা পর্যন্ত এটাকে জ্বালিয়ে নিতে হবে, সেই সাথে ঘনতালে নাড়তে হবে। মিডিয়াম লো হিটে আচারটাকে 1 ঘন্টা 10 মিনিট আমি জ্বালিয়ে নিয়েছি। দেখুন এটা একদম ব্রাউনিশ কালার হয়ে গেছে, পাশাপাশি এটাতে যে স্টিকি ভাবটা সেটা চলে আসছে। দেখুন আর চামচে লাগছে না, দ্যাট মিন্স এটা হয়ে গেছে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আচারটার একটা নাড়ু তৈরি করে নিতে হবে। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এরকম সাইজের একটু করে নিব, এরপরে হাতে এভাবে গোল করে নিব। সুন্দর গোল গোল হয়ে গেল নাড়ুর মতো, একদম নাড়ুর সাইজ। একইভাবে সবগুলো জলপাই আমি নাড়ু করে নিলাম। দেখুন কত চমৎকার একটা লুক আসছে। তো এখন আমরা ফাইনাল পর্বে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান নিয়েছি, দিচ্ছি সরিষার তেল।
2 কাপ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। 2 টেবিল চামচ মতো রসুন একটু থেতো করে নিয়েছি। রসুনগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। রসুনগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 1 টেবিল চামচ সরিষা বাটা দিচ্ছি। আর এই সরিষা বাটাটা আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। শুরুতেই যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম 1 টেবিল চামচ মতো ব্যবহার করেছি, বাকিটুকু দিয়ে দিচ্ছি। চুলার জালটাকে এখন আমরা একটু বন্ধ করে দিব, আদারওয়াইজ মশলাগুলো পুড়ে যাবে। তেলটা কিন্তু রেডি, এটা জাস্ট একটু ঠান্ডা হবে, এই জন্য ওয়েট করব। আপনারা চাইলে এখানে একটু ভিনেগার দিতে পারেন, এতে করে এর লংজিভিটিটা অনেকটাই বেড়ে যাবে। যদিও সেটা দরকার হবে না আশা করি, অনেকেই আছেন যারা ভিনেগারের ফ্লেভার পছন্দ করেন না। তেলটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এখন এই আচারের নাড়ুগুলো দিয়ে দিব। দেখুন আচারটা আমাদের রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর ঠান্ডা হলে কাচের বয়ামে এটা সংরক্ষণ করতে হবে। এটা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন অথবা বাইরেও রাখতে পারেন। বাইরে রাখলে মাঝে মধ্যেই রোদ দেবেন, তাতে আচারটা সুন্দর থাকবে। দেখুন এবার লুকটা, এটা কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটা জলপাইয়ের আচার। এটা দেখে বুঝতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও কতটা স্বাদের হবে। অনেস্টলি বলছি, এই জলপাইয়ের সিজনে এইভাবে একবার জলপাইয়ের আচারটা বানাবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন জলপাইয়ের আচার কিভাবে এতটা স্বাদের হতে পারে। তো যাই হোক, আশা করব জলপাইয়ের এই আচারের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।